আজকে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেটা আলোর দিশা দেখতে পাচ্ছি। ওনার সারা বিশ্বের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা আর অন্য কোনো নেতার নাই। আমাদের দেশ অন্য দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছে, এই জিনিসটা কিন্তু অতীতে ছিল না। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি একজন সৎ ব্যক্তি, এজন্যই আমি ওনাকে চাইছি উনি যেন 5 বছর অন্তত পক্ষে ক্ষমতায় থাকুন। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, এই পরিবেশটা কখনো ছিল না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে এখন পর্যন্ত আসে না, এখন ভবিষ্যতে আসবে কিনা আমাদের সন্দেহ আছে। আর আমরা চাই যে সকল দল যারা এতদিন বাসায় থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না, আমরা এমনই বেঈমান জাত যে আমরা ভুলে গেছি তাদেরকে, যারা নিজের রক্ত দিয়া এ দেশটাকে স্বাধীন করে গেছিল, অথচ আমরা কি করলাম? আমরা বিনিময়ে তাদেরকে কি দিলাম? আমরা বিনিময়ে এখন পর্যন্ত কিছু দিতে পারছি? আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে তাহলে দেশ দিল্লির আন্ডারে যাবে না। ডক্টর ইউনূসের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। তার যে ব্যক্তিত্ব, তার যে কর্মসূচি, যে লক্ষ্য নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, সেটা অবশ্যই একটা ইউনিক আমি বলবো। যে তিনি যে রকমভাবে এ দেশের উন্নয়ন সাধন করতে চান, যে কথাগুলো বলেছেন তিনি, সেটা করা গেলে অবশ্যই এদেশের উন্নয়ন সম্ভব হবে। আমাদের দেশ অন্য দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছে, এই জিনিসটা কিন্তু অতীতে ছিল না। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, এই পরিবেশটা কখনো ছিল না। আমাদের সার্বভৌমত্ব ছিল না। আমরা নতজানুভাবে আমাদের দিন যাপন করতে হয়েছে। এটা তো আমাদের জাতি হিসাবে আমাদেরকে ছোট করেছে। এটা তো কখনই আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন হয়েছে, এটা তো সারা বিশ্বের বিরল ঘটনা। তো এইরকম একটা জাতি, 18 কোটি মানুষের এই দেশ, তারা তো মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কি আসলে উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম? একটা দেশের পররাষ্ট্রনীতি সাথে সামঞ্জস্য করে আমাদের চলতে হয়েছে। তারা যে ফর্মুলা দিয়েছে, আমাদেরকে সেটা মানতে বাধ্য হতে হয়েছে। তো এইটার জন্য তো আমাদের মুক্তিযুদ্ধ হয়নি। আমরা পিন্ডির শাসন থেকে মুক্ত হয়েছিলাম, তার মানে তো দিল্লির শাসনকে মেনে নেওয়ার জন্য না। আমরা দিল্লিকে শ্রদ্ধা করি, দিল্লির রাষ্ট্র হিসাবে দিল্লির কর্তৃত্বকে সম্মান করি। আবার পিন্ডির কর্তৃত্ব, ইসলামাবাদের কর্তৃত্বকেও আমরা সম্মান করি। আবার ওয়াশিংটনের কর্তৃত্বকে, তাদের দেশে যে ব্যবস্থা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু তারা যদি দিল্লি হোক, পিন্ডি হোক বা ওয়াশিংটন যদি আমাদের দেশে এসে কর্তৃত্ব করবার চেষ্টা করে, সেটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই 71 সালে যে মুক্তিযুদ্ধ, এটা তো ব্যর্থ হবে। আমরা তো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। আজকে আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেটা আলোর দিশা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি একজন সৎ ব্যক্তি, এজন্যই আমি ওনাকে চাইছি উনি যেন 5 বছর অন্তত পক্ষে ক্ষমতায় থাকুন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচিত একজন সরকার আমাদেরকে উপহার দিন। ইউনূস সরকারকে কেন চাচ্ছি, এটার কারণ হচ্ছে আমাদের যেই বাচ্চাগুলো শহীদ হয়েছে, যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা কেন ঢেলে দিয়েছে? তারা এই জন্য ঢেলে দিয়েছে যে বাবা মাগুলো তাদের বুকের মানিক হারিয়েছে, এই জন্য হারিয়েছে যেন দেশের মানুষ একটা সম্মানজনক জীবন পায়, আমরা যেন দেশকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছতে পারি। এই জিনিসটা যারা রক্ত ঢেলেছে তাদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অনেকেই ছিল ডক্টর ইউনূসকে বেছে নিয়েছে। আমরা চাই উনি থাক। কেন চান? ওনার দ্বারা সংস্কার হবে। ওনার সারা বিশ্বে ওনার এসেনে, ঠিক আছে, ওনার সারা বিশ্বের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা আর অন্য কোনো নেতার নাই। এখন ওনার উপরে যে প্রেশার ক্রিয়েট করে উনি ভদ্রলোক, এই কারণে উনি হয়তো চাচ্ছি যে উনি পদত্যাগ করবে। কারণ আমরা জনগণ যদি চাই তাহলে তো আর ওনার করতে পারবে না, ঠিক আছে।